আজ আমি মাত্র 10 টাকার ডাল ভাজা খেয়ে আমি এইখানে সারাদিন আমি ইয়ে করতেছি। কালকে গিয়েছিলাম একবেলা, আমার ছেলে মেয়ে বাড়ি থেকে ফোন দিতেছে, বলতেছে মা তুমি কেন আসো না, আজ 10 দিন ধরে ওখানে পড়ে আছো, আর আমরা মাসের পর মাস এখানে মশার কামড় খেয়ে বেঁচে আছি। আপনারা কমা পোলাও ডাস্টবিনে ফেলে দিচ্ছে, আমি প্রধান উপদেষ্টা, আর আমরা 10 টাকা ডাস্টবিনে খেয়ে আমরা জীবন যাপন করতেছি। এই তো বিচার, এই তো পৃথিবীর বিচার। আপনারা কেমন উপদেষ্টা? আপনাদের মনে কোনো মায়া দয়া নেই কেন? আপনিও মানুষ, আমিও মানুষ, এই মানুষের ভিতরে কোনো ভেদাভেদ নেই, কিন্তু আপনি একটু ভাবেন আমাদের জন্য 2.5 লক্ষ রোহিঙ্গাদের যদি খাবার জুটতে পারে, আর আমরা তো শিক্ষক, আপনার ছেলে মেয়েরা কি শিক্ষক ছাড়া এই পর্যন্ত পৌঁছাচ্ছে? কোনোদিন পৌঁছাতে পারেনি। তাই আমি বলবো আমাদের দৃষ্টিতে আপনি কখনো আমাদের ফেলাইয়া দেবেন না। এই তফসিল ঘোষণা হওয়ার আগ পর্যন্ত আমাদের ভালোভাবে জাতীয়করণ দেওয়ার চেষ্টা করে আমাকে বাড়ি ফিরিয়ে দিন। আপনার কাছে আমি করজোর প্রার্থনা করে বলতেছি, আমাদের আর এই ডাস্টবিনে ফেলে দেখবেন না। আর কি বলবো, শিক্ষা উপদেষ্টা আপনাকে বলছি দৃষ্টি আকর্ষণ করে, প্রধান উপদেষ্টা আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমাদের আর এভাবে মাঠে ফেলাইয়া রেখে না। আমরা তো মানুষ, আমরা তো শিক্ষা দেওয়ার কারিগর। প্রথম যখন আপনি এত এত নোবেল পুরস্কার পেয়েছেন, প্রথম হাতে পরিচিত প্রাথমিক বিদ্যালয় থেকে পেয়েছিলেন, তাই না? কিন্তু আজ আপনাদের কাছে আপনি এত দূর পৌঁছেছেন, আজ আপনাদের কাছে আমরা কেন এত অবহেলিত, কেন এত লাঞ্ছিত, কেন আমাদের এভাবে ফেলে রাখছেন? যদি আপনার কোনো মায়া দয়া থেকে থাকে, তাহলে আমরা আগামী দিন যেন জাতীয়করণের আশা নিয়ে ফিরে যেতে পারি, এই করজোরে প্রার্থনা রেখে আপনার মেয়ের মতো আমি আপনাকে বলছি, ভালো থাকবেন। আচ্ছা, কতদিন যাবত আপনারা অবস্থান করছেন? 31 দিন, 1 মাস। দাবিটা কি ছিল? দাবিতে ছিল আমাদের জাতীয়করণ। সেই 13 সালে যে জাতীয়করণ হয়েছিল 26,000, সেই 26,000 স্কুলগুলো বাকি রয়ে গেছিল। একদম নাম ধরে বলেন কিসের জাতীয়করণ? কারণ অনেক শিক্ষা প্রতিষ্ঠান আসছে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাতীয়করণ আমাদের যদি দেয়, তাহলে আমরা এই যে আপনারা পরিবার ছেড়ে 30 দিনের মধ্যে এখানে অবস্থান করছেন, এখানে অবস্থানের কারণে কতটা কষ্ট করতে হচ্ছে? কি আমাদের আরো 4 জন হসপিটালে এখন। আর আমি 15 সেপ্টেম্বর যখন আন্দোলনে আসি, তখন আমার কোমর ভেঙে দিয়েছিল। আমি বিশাল 1 ঘন্টা শুয়ে বসেছিলাম ওইখানে মাঠে। কে ভেঙে দিয়েছিল? পুলিশ লাঠি চার্জে আমাকে ভেঙে দিয়েছিল। আমার রক্ত হাতে বিচ্যুত হয়ে গেছিল সর্ব জায়গায়। আজকে আমি সারাদিন মাত্র 10 টাকা ডাল ভাজা খেয়ে বেঁচে আছি, আমি কিছু পাই নেই।